আসসালামু আলাইকুম। আজকের ভিডিও তাদের জন্য যাদের বিয়ে এখনো হয়নি এবং অনেক চেষ্টার পরেও তাদের বিয়ে হচ্ছে না। তো তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। অনেকের অনেক রকমের কমেন্ট আসে, আর সেই কমেন্টে অনেকজন অনেক রকমের প্রশ্ন করেন। আমি চেষ্টা করি তাদের প্রশ্নের জবাব হাদিস কোরআনের মাধ্যমে দেওয়ার। তো সেই রকমই আজ বিয়ে নিয়ে একটি প্রশ্নের জবাব নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করছি ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু সুন্দর অনুভূতির অনুভব করবেন ইনশাল্লাহ। তাই অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি শুরু করার আগে তাদের সকলের জন্য দোয়া করব যারা কমেন্টে প্রত্যেক ভিডিওতে আমিন লিখেছেন। হে আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি দুনিয়ার সকল মানুষের মনের মালিক, আপনি দুনিয়া জাহানের মালিক, আপনি সকলের জন্য জড়া বানিয়েছেন। হে আল্লাহ, যারা কষ্টে রয়েছে, যারা কাউকে হালালভাবে পাওয়ার জন্য দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, কান্না করে, তাদের সেই চাওয়াকে তাদের নসিবে লিখে দিন। হে আল্লাহ, যাদের বিয়ে হতে দেরি হচ্ছে তাদের জন্য উত্তম জীবনসঙ্গী দিয়ে জলদি বিয়ের ব্যবস্থা করে দিন, এবং যে যাই সমস্যায় রয়েছে সকলের সমস্ত সমস্যাকে কষ্টকে দূর করে তাদের মনে প্রশান্তি দান করুন, এবং আমাকে ও সকলকে নেক হেদায়েত দিয়ে নেক পথে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। একজন কমেন্টে বলেছেন সবার বিয়ে হচ্ছে, এমনকি যারা আমার থেকে ছোট হয়ে গেছে তারা সন্তানের বাবা হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছে না। আমিও চিন্তায় আছি আর আমার পরিবারও চিন্তায় রয়েছে। তাহলে শুনুন, আল্লাহ তাআলা সূরা বাকারায় 216 নম্বর আয়াতে বলেছেন, তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন। আপনি হয়তো এখনো ভাবছেন আপনি অপূর্ণ, আপনি একা এবং আপনি পিছিয়ে যাচ্ছেন, কিন্তু হতে পারে আল্লাহ আপনাকে তৈরি করছেন। হয়তো আপনার জীবনে এখন ধৈর্য শেখার সময় চলছে, হয়তো আপনি এখনো নিজের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত নয়। আর আল্লাহ তো চান আপনি না শুধু বিয়েই করুন, বরং এমন একজনকে পান যার সাথে আপনি জান্নাতেও একসাথে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 25 বছর বয়সে বিয়ে করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে 15 বছরের বড় ছিল। এবং কেমন ছিল সে সম্পর্ক? ভালোবাসা, সম্মান, জান্নাতের পথে সহযোগিতা। বিয়ে মানে শুধু একজনকে পাওয়া নয়, বিয়ে মানে আপনি কাউকে জান্নাতের পথে টেনে নিতে পারবেন। তাই হয়তো আল্লাহ অপেক্ষা করাচ্ছেন, কারণ তিনি জানেন আপনার জন্য কোন মানুষটা উত্তম। তাই হতাশ হবেন না, আপনি শুধু নিজেকে গড়ুন আর নামাজ কোরআনের সাথে নিজের সম্পর্ককে ঠিক রাখুন, নিজের ঈমানকে ঠিক রাখুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। আর আল্লাহর কাছে নামাজ শেষে 2 হাত তুলে দোয়া করুন আর বলুন, হে আল্লাহ, আপনি আমার জন্য উত্তম এবং নেক জীবন সঙ্গী আমাকে দান করুন। ইনশাল্লাহ আল্লাহ কোথাও না কোথাও আপনার জন্য আপনার জড়িকে প্রস্তুত রেখেছেন। বাস উত্তম সময়ে তিনি আপনাকে দিয়ে দেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি মন ছুঁয়ে গেছে অবশ্যই এক কমেন্টে আমি লিখে দেবেন। চাইলে সুপার চ্যাটের মাধ্যমে থ্যাঙ্কস জানাতে পারেন। খোদা হাফেজ।